নমস্কার সবাইকে। আমি তৃষা। রুবি ক্যান্সার কেয়ার রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই পডকাস্টকে আমি স্বাগত জানাই। আমাদের চারপাশে এমন অনেক প্রতিভাই লুকিয়ে আছে যারা খুব অল্প বয়সেই নিজের নাম উজ্জ্বল করে। আমাদের সাথে এমনই এক একটি চ্যাম্পিয়ন আছে যে তার যোগব্যায়ামের ক্ষমতা বলে আজ এশিয়ার দরবারে জয়ী হয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি এশিয়া যোগা প্যাসিফিক চ্যাম্পিয়নের বিজয়ী আরাধ্যা ভৌমিকের ব্যাপারে। নমস্কার আরাধ্যা, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আরাধ্যা, তোমার কাছ থেকে জানতে চাইবো প্রথমেই, আমাদের দর্শকদের তুমি একটু বলো যে তুমি কোন ক্লাসে পড়ো? আমি আমরাতলা গোসাইদাস হাই স্কুলে ক্লাস 5-এ পড়ি। এই যে যোগব্যায়াম ছাড়া তোমার আর কি হবি আছে, মানে তোমার আর কি করতে ভালো লাগে? আমার আর গান করতে ভালো লাগে। গান শোনা হয় নাকি গান করাও হয়? গান করা হয়। কি ধরনের গান শুনতে ভালো লাগে? আমার নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, কাহারবা। আচ্ছা, এই যে তুমি প্রথম দিন স্কুলে এলে ওখান থেকে জিতে, তোমার টিচার, তোমার বন্ধুদের মনে কি উৎসাহ দেখেছিলে তুমি? আমাকে দেখে আমার শিক্ষক মহাশয়রা আমাকে জড়িয়ে ধরেছিলেন, জড়িয়ে দিয়ে বলল যে তুমি আমাদের দেশের গর্ব। আর তোমার বন্ধুরা তোমার সাথে বলছিল কিছু? আমার বন্ধুরা বলেছিল তুই আমাদের দেশের খুব মুখ উজ্জ্বল করেছিস। আচ্ছা আরাধ্যা, এত রকমের তো খেলাধুলা আছে, তাহলে শুধু যোগব্যায়ামকেই কেন বেছে নিলে? যোগব্যায়াম করলে শরীর ভালো থাকে, আর মা বাবারা তাই জন্য আমাকে যোগব্যায়ামে দিয়েছেন। এছাড়া কি অন্য কোনো খেলা ভালো লাগে? হ্যাঁ, কি ভালো লাগে? যোগব্যায়াম, তারপরে মাঠে খেলা। একদিকে স্কুলের পড়াশোনা আর একদিকে এত বড় একটা চ্যাম্পিয়নশিপের প্র্যাকটিস, কিভাবে সামলাও দুটোর মাঝখানে? পড়ার সময় পড়ি, আর যোগব্যায়াম যখন অবসর সময় থাকে তখন যোগব্যায়াম করি। দিনের কতটা সময় যোগব্যায়ামকে দাও? যখন ভারতে খেলতে গেছিলাম তখন আমি 6 থেকে 7 ঘন্টা করেছি সকালে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত, তাহলে একটা অনুশীলনের মাধ্যমে যদি কেউ যায় তবেই এইরকম এক প্রতিযোগিতায় জেতা সম্ভব, তাহলে তাই বলতে চাইছো? আচ্ছা, এত বড় স্টেজে যখন তুমি পারফর্ম করতে উঠেছিলে তখন কি তোমার ভয় লেগেছিল? হ্যাঁ, ভয় লেগেছিল। তখন নিজেকে কিভাবে সামলেছিলে? তখন চোখ বন্ধ করে মনকে শান্ত রাখলাম যে আমাকে পারফর্ম করে জিততেই হবে, ভারতের নাম উজ্জ্বল করতে হবে নিজেকে সেভাবে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করব স্যার, সেই সময় নিজের মেয়েকে কিভাবে ভরসা দিয়েছিলেন না তাকে জিততে হবে বা একটা ভালো জায়গায় পৌঁছাতে হবে? আমরা তো গ্রামের গিয়েছি, সেই জন্য আমাদের চিন্তা ভাবনা ওকে সেই রকমভাবে ট্রেন্ড দেওয়া হয় যে জয়ী হয়ে আসতে হবে এবং আমাদের দেশের নাম উজ্জ্বল অক্ষরে যেন লেখা থাকে যে গ্রামের মেয়ে আজকে পিছিয়ে নেই, তারা হচ্ছে বড় জায়গায় যেতে পারে নিজের ইচ্ছা এবং শক্তি থাকে। যোগাসনের জন্য তো নিজের শরীরকে নমনীয় হতে হয়, ফ্লেক্সিবল হতে হয়। এত বড় চ্যাম্পিয়নশিপের জন্য তুমি নিজেকে তৈরি করেছিলে কিভাবে? প্রথমে মা বাবার কথা শুনতে হয়, গুরু মহাশয়ের, আর সকালে ব্যায়াম প্র্যাকটিস করতে হবে 6 থেকে 7 ঘন্টা। আচ্ছা, তাহলে তোমার কথা অনুযায়ী সঠিক গাইডেন্স এবং বাবা মার কথা অনুযায়ী চললেই এত বড় জায়গায় পৌঁছানো যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এশিয়া প্যাসিফিকের মঞ্চে যখন তোমার নামটা শোনা গেল যে তুমি জিতে গেছো, তখন তোমার কি মনে হয়েছিল? তখন আমি খুবই খুশি হতে পেরেছিলাম যে আমি আমার দেশের নাম উজ্জ্বল করতে পেরেছি, মা বাবা এবং গুরু মহাশয়। মানে এত ছোট জায়গা থেকে এসে, মানে এত মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করে তারপর যখন নিজে অতটা জায়গায় গেলে, নিজেকে ওই মঞ্চে দেখতে পেলে যেখানে তুমি দেখতে চেয়েছিলে নিজেকে, তখন কেমন মনে হচ্ছিল? তখন আমার খুবই খুশি লেগেছিল। আচ্ছা, আপনাদের কেমন মনে হচ্ছিল স্যার আপনার মেয়েকে ওই জায়গায় দেখতে পেয়ে? আমরাও খুব আনন্দিত হয়েছিলাম যে যে গর্ব নিয়ে এসেছিলাম, যে একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম যে আজকের মেয়ে সেই জায়গায় পৌঁছাতে পেরেছে, একটু খুব ভীষণ আনন্দ হচ্ছিল যে আরও যেন এই ধরনের গরিব সন্তানরা এইরকম জায়গায় পৌঁছাতে পারে এবং আরও যেন বড় নাম উজ্জ্বল করতে পারে। এই চিন্তা ভাবনা আর কি আমাদের এখন চিন্তা ভাবনা যে ও যেন ওয়ার্ল্ডে আর কি অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগটুকু আছে, সেই রকমভাবে যেন পৌঁছাতে পারে। আপনার কি মনে হয় আরাধ্যাকে আর কিভাবে সাহায্য করলে আরাধ্যাকে আরো মেডেল নিতে দেখা যেতে পারে? মধ্যবিত্ত পরিবারের যেটা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে এইটাই, আর্থিক ফিনান্সিয়াল প্রবলেম। এছাড়াও যে যোগাযোগ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর আমাদের যে শিক্ষক মহাশয় আছেন, সুজিত কুমার মণ্ডল মহাশয়, এরকম শিক্ষক বা ট্রেনার আমাদের প্রয়োজন। সঠিক শিক্ষক বা ট্রেনার যদি না থাকে তাহলে কিন্তু প্রতিভাগুলো শেষ হয়ে যাবে।
আর আজকে আমরা যে এখানে আসতে পেরেছি রুবি জেনারেল হাসপাতালের এই যে সুযোগ আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষদের এই সুযোগটা দিয়েছে, এইটাই হচ্ছে আমাদের বড় পাওনা আমরা মনে করি আর কি। কারণ এইরকমভাবে যেন যে সমস্ত গরিব সম্প্রদায়ের মানুষরা তাদের প্রতিভা লুকিয়ে আছে, এই আমাদের জেনারেল যে মেডিকেল যে হাসপাতাল রুবি এরকমভাবে যেন সাধারণ বন্ধুত্ব মানুষদের যেন একটু সহযোগিতা করেন। এই সহযোগিতা করলেই আশা করি যে সমস্ত প্রতিভা লুকিয়ে আছে তারা আশা করি বিশ্বমঞ্চে তারা প্রতিভা প্রতিফলিত করবে। রুবি ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সত্যিই খুব গর্বিত, আর আরাধ্যার মতন একটা উজ্জ্বল নক্ষত্রকে এইরকম জায়গায় পৌঁছাতে পেরে, এইরকমভাবে সাহায্য করতে পেরে আমরা সত্যিই গর্বিত আরাধ্যাকে আজকে আমাদের মাঝে পেয়ে। আরাধ্যার জন্য কিছু র্যাপিড ফায়ার আছে, আমি কিছু আরাধ্যাকে প্রশ্ন করতে চাই র্যাপিড ফায়ারের মাধ্যমে। কি ভালো লাগে, মোবাইল গেম নাকি যোগাসন? যোগাসন। সবচেয়ে পছন্দের আসনটা কি, পদ্মাসন নাকি চন্দ্রাসন? পদ্মাসন। পড়াশোনা করা সহজ নাকি যোগাসন করা? দুটোই সহজ। দুটোই সহজ। কিভাবে সহজ লাগে? মানে পড়াশোনার প্রতি আমরা বলতে পারি যে পড়াশোনার ক্ষেত্রে মনে হয় যে অনেক কঠিন সাবজেক্ট থাকে, অঙ্ক, বিজ্ঞান মনে হয়। তোমার কি ফেভারিট সাবজেক্ট? আমার অঙ্ক। অঙ্ক ফেভারিট সাবজেক্ট। মায়ের হাতে রান্না ভালো লাগে নাকি আইসক্রিম? মায়ের হাতের রান্না। কি রান্না খেতে পছন্দ করো? মাছের ঝোল। তাহলে যখন ওই চ্যাম্পিয়নশিপে গেছিলে তখন তো সেখানে এইরকম রান্না পেয়েছিলে না। তাহলে তখন কি মিস করেছিলে মায়ের রান্না? হ্যাঁ। তখন তাহলে নিজেকে কিভাবে সামলেছিলে? ভালো লেগেছিল তখন? ওখানকার খাওয়া দাওয়া কেমন? ওখানকার খাওয়াগুলো কিন্তু টক টক। টক টক। আচ্ছা, তাহলে তখন তো মায়ের রান্না খুবই মিস করেছিলে। আচ্ছা, রবিবারের সকাল মানে দেরি করে ঘুম থেকে ওঠা নাকি সকালে উঠেই যোগাসন প্র্যাকটিস করা? যোগাসন প্র্যাকটিস করা। মানে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময় মেপে যোগাসন প্র্যাকটিস করতে হবে এরকম একটা জায়গায় যেতে গেলে, তাই তো? হ্যাঁ। বড় হয়ে কি হতে চাও, ট্রেনার নাকি কোনো স্পোর্টসম্যান? দুটোই। দুটোই হতে চাও। আচ্ছা, তোমার জীবনের আইডল কে, তোমার মা বাবা না তোমার গুরু? মা বাবা। মা বাবা। মা বাবার জায়গা থেকে মা বাবা, গুরুর জায়গা থেকে গুরু। কার্টুন দেখতে ভালো লাগে আরাধ্যার? হ্যাঁ। কোন কার্টুন পছন্দ করো? গোপাল ভাঁড়। মোবাইলে দেখা হয় নাকি টিভিতে? টিভিতে। মা বাবা ফোন দেয় না। বন্ধু বান্ধবীরা তো মোবাইল দেখে, কোথাও গিয়ে তাদেরকে কি বলতে চাও যে মোবাইল দেখা বন্ধ করলে এরকম একটা জায়গায় পৌঁছানো যায়? হ্যাঁ। মানে মোবাইল দেখা যাবে না, তাই তো? তার মানে আমরা বলতে পারি এখানে আরাধ্যার গোপাল ভাঁড় পছন্দ করে, আরাধ্যা গান শুনতে পছন্দ করে, আরাধ্যার ফেভারিট সাবজেক্ট অঙ্ক, যেখানে অনেকেই অঙ্কে ভয় পায়, কিন্তু তা সত্ত্বেও আরাধ্যা এমন একটা বিশ্বের মঞ্চে যোগাসনে চ্যাম্পিয়ন হয়েছে। তার পিছনের রহস্য কিন্তু আরাধ্যা যেটা আমাদের বললেন সেটা হচ্ছে গুরু সঠিক পথ দেখানো, বাবা মার নিয়ম করে পাশে থাকা এবং বাবা মার কথা মেনে চলা। এই সকলের মাধ্যমেই আরাধ্যা আজকে এমন এক মঞ্চে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে। স্যার, আমার নেক্সট প্রশ্ন আপনাকে থাকবে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করলে মেয়েদেরকে এত বড় জায়গায় নিয়ে যেতে সবাই একবার হলেও ভাবে, যতই হোক মেয়েরা অন্য বাড়িতে চলে যাবে, তাদেরকে আমরা তাদের পিছনে এত দৌড়বো, এত টাকা ইনভেস্ট করব। সত্যি কথা বলতে যা এখনকার পরিবেশে পারিপার্শ্বিকভাবে যা দেখে মনে হয়, সেখান থেকে শুধু মেয়েদেরকে পড়াশোনা এবং তারপর একটা মেয়েরা যাতে সেটেল হয়ে যায় সেই কথাই মানুষ ভাবে। সেখান থেকে আপনার মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো থেকে বাদ দিয়ে যোগাসনকে কেন বেছে নিলেন এবং কি মনোভাবনা তখন হয়েছিল আপনাদের, যেখান থেকে আপনার মনে হলো যে মেয়েকে এই দিকে এভাবেও এগিয়ে নেওয়া যাবে, প্রতিষ্ঠা করা যাবে? আমাদের যে প্রশিক্ষণ শিক্ষক যিনি ছিলেন তিনি আমাদের বারবারই বলতেন যে যোগাসনের মাধ্যমেই হচ্ছে মানসিক দিক, চেতনার দিক উন্মেষ ঘটে এবং যোগাসনের মাধ্যমে সাধারণ মানুষকে সুস্থ রাখে এবং ঠিক পথে তাকে পরিচালনা করতে পারবে। এবং সুজিত কুমার মন্ডল মহাশয়ের নির্দেশ মতো আমরা চিন্তা ভাবনা করেছি যে পড়াশোনার সঙ্গে যদি মানসিক দিকটা যদি তার ঠিক থাকে, তার লক্ষ্যমাত্রা যদি ঠিক থাকে, তাহলে সমাজ থেকে সুস্থ এবং সঠিক পথে তাকে বিচরণ করতে পারবে। সেই উদ্দেশ্যে আর কি যোগাসনকে আমরা বেছে নিয়েছি। আমার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আমিও একজন মেয়ে, আমার বাবা মাও আমাকে অনেক সাপোর্ট করেছে বলেই আজকে আমি আপনাদের সামনে আপনাদের পাশে বসে আছি।
কিন্তু খুব ভালো লাগছে আরাধ্যাকে একটা চরিচারিত দিক থেকে সরিয়ে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে তাকে প্রতিষ্ঠিত হতে দেখতে পেয়ে এবং বিশ্বের দরবারে তাকে জয়ী হতে দেখতে পেরে আমার খুবই ভালো লাগছে। রুবি ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন থেকে আপনাদের সাহায্য করতে পেরে আমরা সত্যিই খুব গর্বিত। আরাধ্যার জন্য আমার পরবর্তী প্রশ্ন থাকবে, তোমার বয়সী বন্ধুরা বা তোমার থেকে বড়রা যারা আজকের এই পডকাস্টটা দেখছেন তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? মানে এই যোগব্যায়াম কিভাবে দরকার আমাদের দৈনন্দিন জীবনে এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে তা সাহায্য করবে আমাদের শরীরকে সুস্থ রাখতে? যোগব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং আমি আমার বন্ধুদের বলতে চাই যে তোমরাও যোগব্যায়াম করো, শরীরকে সুস্থ রাখো। আরাধ্যা, তুমি আজকে চ্যাম্পিয়ন, কিন্তু তোমার মতন যারা আছে, যারা এই যোগব্যায়ামের মাধ্যমে এগোতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, তাদের মতন তোমার বয়সী যারা আছে তাদের জন্য তুমি কি বলতে চাও? তাদের জন্য আমি বলতে চাই যে তারা মা বাবার ও গুরুজনের কথা শুনে চলুক এবং নিয়মিত ব্যায়াম প্র্যাকটিস করুক। অসংখ্য ধন্যবাদ আরাধ্যা, এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার। তোমার এই গল্প তোমার সাথে সাথে যারা ছোট ছোট বাচ্চারা আছে, যারা তোমার মতন একদিন বিশ্বের দরবারে নিজেকে দেখতে চায়, তাদের সবাইকে খুব অনুপ্রাণিত করবে। সঙ্গে আমাদের বড়রাও যারা এই পডকাস্টটা দেখছেন, যোগব্যায়াম কীভাবে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে তা তো তোমার কাছ থেকে জানতে পেরে সবাই খুব আনন্দিত। আশা করি ভবিষ্যতে তুমি আরও বড়োভাবে আমাদের দেশের নাম উজ্জ্বল করবে। তোমাকে কাছে পেয়ে, তোমাকে এইভাবে অনুপ্রাণিত হতে দেখতে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। আরাধ্যাকে আমাদের পাশে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রুবি ক্যান্সার কেয়ার রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই কামনাই রইল।